সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি নতুন করে সৌদি আরবে আইতেছেন, অবশ্যই কিছু জিনিস আপনার জানা থাকা জরুরি। এইজন্য আপনাদেরকে জিনিসগুলো জানানোর জন্য আমার এই ভিডিওটা। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আপনি সৌদি আরবে আইতেছেন, এই বেসিক কিছু জিনিস আপনার নলেজে থাকা অবশ্যই জরুরি। কারণ আমাদের দেশের পরিবেশ আর সৌদি আরবের পরিবেশ অনেকটাই ব্যবধান। তো অবশ্যই জিনিসগুলা যাচাই জাইন্যা আপনি বিদেশে আসবেন। আর তাহলে আপনার জন্য অনেক সুবিধা হইব। তো চলুন শুরু করি। ১ নাম্বারে মনে করেন যে আপনি সৌদি আরবে আসবেন, অবশ্যই টুকটাক রান্না-বান্নার কাজটা শিখাইবেন। কেননা আপনাকে বিদেশে আসার পর নিজের রান্নাটা নিজে করে খাইতে হইব। হয়তো আপনার রুমমেট যদি ভালো হয় আপনাকে কয়েকদিন রান্না-বান্না করে খাওয়াইবো। তারপরে আবার আপনাদের মধ্যে একটু কি হইব দ্বন্দ্ব সৃষ্টি হইব। রান্না-বান্না করা বিদেশের বাড়িতে সবচাইতে ঝামেলার জিনিস। মনে করেন যে সবাই সব জিনিস ছাড় দেয়। একমাত্র রান্না-বান্না জিনিসটা কেউ ছাড় দেয় না। কারণ দিন শেষে কাজ করে আসার পর রান্না-বান্নার একটা কিন্তু প্যারা সবার মাথায় থাকে। তো অবশ্যই রান্না-বান্নার কাজটা টুকটাক শিখাইবেন যাতে আপনি এখানে এসে সমস্যায় না পড়তে হয়। ২ নাম্বার হচ্ছে টুকটাক ভাষা শিখাইবেন। যেমন চলার ক্ষেত্রে টুকটাক কিছু শব্দ, ২-১ টা ওয়ার্ড এগুলা জানাটা খুবই জরুরি। যেমন আপনি নতুন আইছেন, আপনার একটা সৌদি গেলে আপনি অন্তত যদি এটা বলতে পারেন যে আনা জাদিদ, আনা আরবি মাফি মালুম, তাও আপনি কিছু ঝামেলা থেকে কি করতে পারবেন? বাঁচতে পারবেন। কারণ এরা যদি নতুন লোক হয়, যদি এই কথাটা কেউ বলে তাহলে আরবিরা কি করে তারে মানে অন্যায় থেকে ছাড় দেয়। তো অবশ্যই টুকটাক কিছু ভাষা আপনারা কি করবেন? শিখে আসার চেষ্টা করবেন। ৩ নাম্বার হচ্ছে সৌদি আরবে আপনি কি করতে পারবেন, কি করতে পারবেন না সৌদি আরবের আইন কানুন ব্যাপারে টুকটাক ধারণা নিয়ে আসবেন। কারণ কিনা আমাদের দেশে চলাফেরা করা আর এই সৌদি আরবের চলাফেরা বা এই দেশের কালচার বা এই দেশের আইন ব্যবস্থা এগুলা অনেকটাই ব্যতিক্রম। তো অবশ্যই আপনার টুকটাক কিছু জিনিস মানে সৌদি আরবে কিভাবে কি আইন চলে বা কিভাবে কি করা যায়, কোন জিনিসটা করা যায় না, কোন জিনিসটা করা যায় এইসব কিছু বেসিক নলেজ নিয়ে আসার চেষ্টা করবেন। ৪ নাম্বার হচ্ছে আপনারা যখন আসবেন সৌদি আরবে, কারণ আমরা দেশে আমরা কি করি? একটা খাটে আমি একলা থাকি বা একটা রুমে আমি একলা থাকি অথবা ২ জনে থাকি। এরকম একটা পরিবেশে আমরা কিন্তু দেশে থাকি। কিন্তু সৌদি আরবে যখন আমরা আসবেন, যখন আপনি বিদেশে আসবেন তখন কিন্তু একটা রুমে আপনি ১ জন থাকবেন না বা ২ জন থাকবেন না। একটা রুমের মধ্যে দেখা গেছে ৮ জন, ৯ জন, ১০ জনও থাকে। এরকম রুম আছে। যেগুলা বড় রুম। আর ছোট রুমগুলাতে অন্তত ৩, ৪, ৫ জন থাকে। দেখা গেছে আপনি রুমমেটের সাথে একটা অ্যাডজাস্ট করে চলার একটা কি করতে হবে? জানতে হইব কিভাবে চলতে হয় এগুলা কিছু বেসিক ধারণা শিখে জাইন্যা দেশের থেকে আসবেন। কারণ দেখা গেছে আপনার রুমমেট একজন গান শুনবো, একজনে মানে ওয়াজ শুনবো, আরেকজনের বাড়িতে কথা বলবো, আরেকজনের রান্না-বান্না তরকারি কুটবো। এগুলা মানায় নেওয়ার মতো মুভমেন্ট দেশের থেকে তৈরি করে নিয়ে আসবেন। কারণ কিনা বিদেশের বাড়িতে ভাই সবকিছু মিলেই চলতে হয়। আপনি যে একা চলবেন বা আপনি যে আপনার মন মতো চলবেন এটা বিদেশের বাড়িতে ভাই হয় না। কারণ আপনি এখানে বাথরুমে যাইতে হলে সিরিয়াল ধরতে হয়, গোসল করতে যাইতে হলেও সিরিয়াল ধরতে হয়, ডিউটি যাইতে হলেও সিরিয়াল ধরতে হয়, আসার জন্য সেম। তো সুতরাং এই জিনিসগুলা মাথায় নিয়ে আসবেন। কারণ কিনা এই জিনিসগুলা আমাদের দেশে যখন একটা নতুন লোক আসে, আইসা সে এই জিনিসগুলো ফেস করার কারণে তার কি হয়ে যায়? মন নষ্ট হয়ে যায়। কারণ সে চলছে দেশের ফ্রি পরিবেশে বা মজা মাস্তিতে, কিন্তু এখানে সবকিছু কি করতে হয়? নিয়মের চলতে হয়। তো অবশ্যই এই বিষয়গুলো টুকটাক বিষয়গুলো আপনারা কি করবেন? জাইনা আসবেন। ৫ নাম্বার হচ্ছে আপনারা যে কাজ করবেন এই কাজগুলা YouTube এ বা Facebook এ এগুলো আপনারা সার্চ করবেন বা আপনারা যে কাজগুলা দেশে এসে করার বা ওই পেশায় আসতেছেন এগুলা টুকটাক আপনারা বেসিক কিছু জিনিস মানে আপনারা ইনফরমেশন জাইনা নিবেন। কারণ কিনা আমাদের দেশের কাজ আর এই দেশের কাজের মধ্যে অনেক ব্যবধান। আমাদের দেশের কাজটা হয় এক রকমের, এই দেশের কাজটা হয় আরেক রকমের। তো সুতরাং এই জিনিসগুলা একটু জাইনা আসবেন। তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আশা করি আপনারা যদি আমার এই ভিডিও দেখে থাকেন, আশা করি আপনাদের একটু হলেও উপকার হবে। আর এরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। শেয়ার করে আপনার বন্ধুদেরকে পৌঁছে দিবেন। যারা সৌদি আরব নতুন আসতেছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দিবেন। অবশ্যই সবাই আমার সাথে থাকবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।